হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। মাহির বাবা ট্রেন থেকে নেমে পড়েছে। এবার যাবে বাস স্ট্যান্ডে। ট্রেন থেকে তো নেমে পড়লাম, এবার বাসে ওঠার পালা। কি ভিড় কি ভিড়, বাপ রে বাপ। দু রাত্রি কোনো ঘুম নেই। যদি এবার একটা বাসে সিট পেয়ে যাই তাহলে তো দারুণ ঘুমাতে ঘুমাতে চলে যাব। মা আর রূপা নিশ্চয়ই ওয়েট করে আছে আমার জন্য। মাহিকে তো বলেছি আমি সারপ্রাইজই দেব, মাহিকে তো সারপ্রাইজটা দিয়েই ছাড়বো। কিন্তু ওদিকে আবার মা আর রূপা বলে দিয়েছে নাকি কে জানে। যাই তাড়াতাড়ি করে বাসের সিটটা কেটে নেই, না হলে আবার সিটই পাবো না। যাক বাবা, শেষমেশ গাড়ির থেকে নামা গেল। বেশ সুন্দর একটা ঘুম দেওয়া হলো। কি সুন্দর সিটটা ছিল, খুব ভালো হয়েছে ঘুমটা। রাতে যে দুদিন ঘুমানো হয়নি সেই ঘুমটা আজকে বাসেই পূরণ করে নিলাম। এবার যাই তাড়াতাড়ি করে, এবার বাড়ির দিকে যাই, দেখি সবাই কি করছে। সুটকেসটা এত ভারী হয়ে গেছে যে ধরে নিয়ে যেতেই তো কষ্ট হচ্ছে। এদিকে তো মাটিতেও নামাতে পারছি না, এত রাস্তায় নোংরা। সুটকেসটা নামাবো কি করে? এতক্ষণ কি সুটকেসটা ধরে থাকা যায় নাকি? তাই এত কিছু আছে সবার জন্য যে এত ভারী হয়ে গেছে। কি করা যাবে, তবুও তো হাতে করেই এবার নিয়ে যেতে হবে। যাই, আস্তে আস্তে করে যাই। অনেক রাস্তা অতিক্রম করে শেষমেশ মোহন বাড়িতে পৌঁছলো। বাড়িতে পৌঁছে গেছি, বাড়ির বাগানে পৌঁছে গেছি। কিন্তু এখন তো বাড়ির সামনের রাস্তা দিয়ে গেলে চলবে না, বাড়ির বাগানের পিছন দিক দিয়েই যেতে হবে। না হলে তো বাড়িতে সামনের দিক দিয়ে যদি যাই সবাই আমাকে দেখেই ফেলবে, তাহলে আর মাহিকে সারপ্রাইজটা দেবো কি করে? বাগান দিয়ে এসেছি, খুব ভালো হয়েছে। এবার আস্তে আস্তে ঘরের দিকে যাই, আবার আমাকে দেখে না ফেলে কেউ। দেখি সবাই কি করছে। মা আর রূপা নিশ্চয়ই আমার জন্য ওয়েট করেই আছে, ভাবছে আমি কখন আসব। তাড়াতাড়ি করে যাই, ওদেরকে তো আর সারপ্রাইজ দেওয়া যাবে না, কারণ ওদেরকে তো আমি বলেই দিয়েছি যে আমি বাড়িতে আসছি। সারপ্রাইজটা দেবো শুধু আমি আমার মেয়েকে। যাই, তাড়াতাড়ি করে যাই। এদিকে তো মাহি ঘরে বসে আছে, তার মায়ের কাছে তো পুজো করতে গেলই না। মায়ের যে কতক্ষণ লাগে পুজো করতে, ঘরে তো মা আসছেই না। আর যে কতক্ষণ লাগবে পুজো করতে কে জানে। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি কি করছো? একা একা ঘরে বসে আছো কেন দিদি ভাই? কিছু হলো নাকি? তুমি তো বললে মায়ের সাথেই থাকবে ঠাকুর ঘরে, তাহলে ঠাকুর ঘর থেকে চলে আসলে কেন দিদি ভাই? মার এখন পুজো করতে অনেকক্ষণ লাগবে ঠাম্মি, আমি তো জানি ঠাকুর ঘরে মা গেলে মায়ের অনেকক্ষণ লাগে, সেই জন্য আমি একটু ঠাকুরকে দোল দিয়েই চলে এসেছি। আমার আর ভালো লাগছে না, তাই আমি ঘরে এসে বসে আছি ঠাম্মি।
তুমি কি কিছু আমাকে বলবে ঠাম্মি? না না দিদি ভাই, কিছুই বলবো না। তুমি ঘরে চুপচাপ একা একা বসে আছো কি না, তাই জন্যই তো বলছি। একা একা ঘরে বসে আছো কেন? দিদি ভাই তো আজকে জানেই না যে আজকে ওর বাবা আসবে, তাই জন্য আমি আর বলবো না। একটুখানি বাদেই মনে হয় মোহন চলে আসবে। থাক, আর ওকে জানিয়ে লাভ নেই। যাই, আমি আমার কাজে যাই। দিদি ভাই, তাহলে আমি আমার কাজে যাচ্ছি রান্নাঘরে। তুমি একটু ঘরেই বসো, কোথাও যেও না, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমি ঘরেই আছি, কোথাও যাব না। তুমি যাও, কাজে যাও। মা আসলে আমি মায়ের সাথে এই কথা বলবো। মা আসলেই আমি মাকে বলবো খেতে দিয়ে দিতে। খুব খিদে পেয়ে গেছে আমার, জানো তো ঠাম্মি। আচ্ছা দিদি ভাই, আমার রান্নাটা একটু হোক, তারপর আমি না হয় তোমাকে কিছু খেতে দিচ্ছি। মা ততক্ষণ পুজোটা করে নেক। ঠিক আছে ঠাম্মি, যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্নাটা করে নাও তো, আমার খুব খিদে পেয়ে গেছে। ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে, আমি যাই, তাড়াতাড়ি করে কিছুটা রান্না সেরে রাখি। ঘরে কেউ নেই, একা একা কি ঘরে বসে থাকতে ভালো লাগে নাকি? তাই এতক্ষণ ঠাম্মিও গেল ঠাম্মির কাজ করতে। আমি ভাবলাম ঠাম্মি আসলো, ঠাম্মির সাথে একটু গল্প করব, তা আর হলো না। ঠিক আছে, আমি তাহলে একা একাই বসে থাকি, সবাই সবার কাজ করুক। আমাকে কেউ ভালোবাসে না, একটু আমার সাথে কেউ গল্প করে না। আরে ওই তো, মনে হচ্ছে মাহি ওটা। আরে বাবা, মাহি তো কত বড় হয়ে গেছে। এই তো বাড়িতে চলে আসলাম, কিন্তু ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। সবাই গেল কোথায়? এই তো, মনে তো হচ্ছে এটা মাহি সোনাই, কিন্তু মাহি সোনা এরকম করে বসে আছে কেন? মনে হচ্ছে কারোর ওপরে রাগ করেছে। দেখি, সুটকেসটা একটু নামিয়ে রাখি। আস্তে আস্তে করে যাই, নাহলে তো আবার বুঝেই ফেলবে শব্দ পেয়ে। মাহি সোনা যেন বুঝতে না পারে, এমন করে আস্তে আস্তে করে যেতে হবে, মাহি সোনা যেন বুঝতেই না পারে। আরে বাবা, কে গো আমার চোখটা ধরলে? আমি তোমাদের সাথে কারো সাথে কথা বলবো না। ছাড়ো ছাড়ো মা, ছাড়ো। আমি খুব রাগ করেছি, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমি এবার রাগ করেছি, খুব রাগ করেছি। চোখটা ধরেছো কেন? তাড়াতাড়ি ছাড়ো বলছি, চোখটা ছাড়ো। আবার দু হাত দিয়ে ধরলে? ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো, আমার চোখটা ছাড়ো। উফ, লাগছে তো, তাড়াতাড়ি করে ছাড়ো না আমার চোখটা। এত খিদে পেয়েছে আমার, তার মধ্যে আবার আমার চোখটা ধরে রেখেছো। ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো না। কে আমার চোখ ধরলে, মা না ঠাম্মি? ও ঠাম্মি, চোখটা ছাড়ো বলছি। কি হলো, দিদি ভাই এত চিৎকার করছে কেন? যাই তো দেখে আসি তো। এ কি, এটা আবার কার সুটকেস? তাহলে কি বাবু চলে আসলো নাকি? কই দেখি দেখি। ও মা, তাই তো, বাবু তো সত্যি সত্যিই চলে এসেছে। ও, সারপ্রাইজটা দেবে বলেই মেয়ের চোখ ধরেছে, তাই জন্যই তো দিদি ভাই আবার এত চেঁচামেচি করছে। দেখি তো গিয়ে কি বলছে।
আরে কি হলো? ছাড়ো না, চোখটা ছাড়ো না ঠাম্মি। আরে ও ঠাম্মি, ছাড়ো ছাড়ো বলছি, চোখটা ছাড়ো। উফ, চোখটা ছাড়ো না ঠাম্মি। আরে বাবা ঠাম্মি, চোখটা ছাড়ো না। কি যে লাগছে ঠাম্মি আমার চোখে, কি বলবো, তাড়াতাড়ি ছাড়ো ছাড়ো। উফ, এত জোরে ধরে রেখেছো ঠাম্মি, আমার খুব লাগছে কিন্তু। এখন আবার তুমি চোখটা ধরেছো কেন? আমি তো বুঝতেই পারছি ঠাম্মি তুমি চোখটা ধরেছো। ছাড়ো, এবার তো ছাড়ো। তোমার হাতটা কি শক্ত শক্ত লাগছে ঠাম্মি। আর এত সেন্ট লাগছে কেন গো? সকালবেলায় এত সেন্ট দিয়ে এসেছো কেন ঠাম্মি তুমি? তাড়াতাড়ি চোখটা ছাড়ো বলছি। এই তো চোখটা ছেড়েছো ঠাম্মি। এতক্ষণ চোখটা কেউ ধরে? কই দেখি তোমাকে। আরে বাবা, তুমি এসেছো? ও মা, তুমি আমার চোখটা ধরেছিলে এতক্ষণ? আমি তো বুঝতেই পারিনি বাবা। তার জন্যই তো আমি ভাবছি এত সেন্ট লাগছে কেন। এই তো আমার মাহিসোনা আমাকে চিনে ফেলেছে। আমি তো ভাবলাম আমার মাহিসোনা আমাকে চিনতেই পারবে না। এই যে মাহিসোনা, আমার কোলে এসো তাড়াতাড়ি করে। এই তো বাবা, আমি তোমার কোলে এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, নামি আগে আমি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।